আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি আজকে তোমাদেরকে এমন একটা পরামর্শ দিব, এই পরামর্শটার কারণে তোমার এ প্লাসটা হয়তো তুমি পেয়েও যেতে পারো। কেমন? চলো। আমাদের স্টুডেন্টরা এই মুহূর্তে ঠিক বোঝে না, সব কিছু সে রিভিশন দিতে চায়, সব পড়তে চায়, মানে সব কিছু সে পড়বে, কিন্তু এটাই হচ্ছে প্রথম এবং প্রধান ভুল। কারণ সব না পড়ে তোমাকে এই মুহূর্তে এসে গুছিয়ে পড়তে হবে। সব পড়া আর গুছিয়ে পড়া এক কথা নয়। যে পরিশ্রম সবাই করে, দেয়াল ধাক্কালেও পরিশ্রম হয়, কিন্তু পরিশ্রমটা অবশ্যই কৌশলী হইয়া হইতে হবে। এমনকি এমন কৌশলে করতে হবে যে তোমার পরীক্ষার জন্য কী কী গুরুত্বপূর্ণ ওই বিষয়গুলি বাছাই করতে হবে এবং কত দ্রুত গুছিয়ে পড়লে কিভাবে সহজ হবে। আমাদের কিন্তু ঈদ অফার চলছে, তো ঈদ অফারে মাত্র 1020 টাকায় 7টা বিষয় আমরা টোটাল দিয়ে দিয়েছি তোমাদেরকে। অর্থাৎ তুমি চাইলে এখন সবগুলো বিষয়, যারা আগে হয়তো ভেবেছো একটু কোর্স ফি বেশি বা কোনো কারণে নিতে পারো না, এখন একটা গুছায় প্রিপারেশন নিতে চাও, অল্প অল্প একটু একটু পড়লেই মনে করছো যে তোমার একটা প্রিপারেশন হয়ে যাবে, এই সময় তুমি কাজে লাগাইতে পারবা, নির্দ্বিধায় তুমি ভর্তি হতে পারো, খুবই খুবই উপকৃত হবে। আবারও বলছি, পড়াশোনা মানে সব না করে গুছিয়ে পড়ো, স্মার্টভাবে পড়ো, দেখবা একটা স্মার্ট রেজাল্টই তুমি করতে পারবা। চলো ক্লাসে ফিরে যাই। আচ্ছা, যেমন ধরো আমি তোমাকে প্রথম কথাই বলি, যে ব্যাপারটা ধরো আমি ধরে নিচ্ছি তুমি ইংলিশের রিয়ারেঞ্জ কখনো পড়ো নাই, মেবি ধরে নাও। তো তুমি যে ইংলিশের রিয়ারেঞ্জ পড়ো নাই, এই মুহূর্তে তুমি রিয়ারেঞ্জ পড়বা। রিয়ারেঞ্জ আছে প্রায় ধরো 100টা, কারণ রিয়ারেঞ্জ কোনটা আসবে এটা আমরা জানি না, ঠিক আছে? তো 100, 120, 150 এরকম। তো তুমি তো ঘাবড়ায় যাবে, আবার 1, 2, 3, 4 মনেও থাকবে না। তো তোমাকে স্মার্ট হইতে হবে। কেমন স্মার্ট হইতে হবে? যেমন আমাদের কোর্সে আমরা যেভাবে করাই সেটা একটু তোমাকে দেখাই। এই রিয়ারেঞ্জগুলো আমরা মানে ইংলিশগুলো দিয়েছি, সাথে আমি একদম সিরিয়ালি বাংলাটা দিয়েছি। আমাদের কিন্তু বাংলা মনে থাকে বাবা, বাংলাটা কিন্তু আমাদের মনে থাকে, আমরা কিন্তু বাঙালি গল্প মনে রাখতে পারি। যেমন এইটা তুমি একবার পড়লে আর জীবনও তুমি দ্বিতীয়বার ভুলবা না, এবং তুমি দেখবা নিজের বার পরের বার তুমি নিজেই পারতেছো। এটা এলোমেলো আছে, কিন্তু বাংলাটা আমি গুছাই দিছি। আমরা কিন্তু সবাই কম বেশি ছোটোখাটো শব্দের অর্থ জানি, পুরা শব্দের অর্থ জানার দরকার নেই। যেমন এখান থেকে আমরা জানি একদা দুই বন্ধু একটি বন অতিক্রম করছিল, সব দরকার নেই, একদা দুই বন্ধু, ওয়ান্স আপন আ টাইম, এটুকু দিয়েই কিন্তু তুমি পুরোটা লাইন ধরতে পারতেছো। বাংলাটা তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসা নিয়ে আলাপ করছিল, অর্থাৎ আলাপ করা মানে কথা বলছিল। দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার, ঠিক আছে? দুই একটা শব্দ, লাভ, ভালোবাসা, টক, কথা বলা, দে, তারা, এরকম ছোটো ছোটো দিয়ে কিন্তু বুঝতে পারতেছি। হঠাৎ এক ভালুক এসে পড়লো, হঠাৎ মানে সাডেনলি, আর কিছুরই দরকার নেই। 3 নম্বর, প্রথম বন্ধু একটি গাছে উঠে পড়লো। তাহলে ফার্স্ট ফ্রেন্ড, তাহলে আমরা দেখবো এখানে দ্য ফার্স্ট ফ্রেন্ড, প্রথম বন্ধু। এরপরে কি পরেরটা পরে, এরকম করে যখন তুমি এটা পড়বা, তুমি দেখবা ইংলিশটা তুমি দেখলি যে ইংলিশের দিকে তাকানোরই দরকার নাই, খালি বাংলাটা গল্প রিডিং করে যাইবা। খাতায় যখন তুমি এটা দেখবা তুমি নিজেই পারতেছো। এরকম আমরা অনেক আমাদের কোর্সে আমরা এরকম দিয়ে রাখছি, যত আছে সবগুলির এরকম বাংলা দিয়ে রাখছি, আমি সাজাই দিয়ে রাখছি। এটাই হচ্ছে স্মার্ট ওয়ার্ক। তোমার মানে যে রিয়ারেঞ্জ তুমি কয়েক দিন, কয়েক মাসে পড়েছো, সেটা তুমি এক বেলায় পড়ে শেষ করতে পারবা, 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিলে এনাফ। সো এটাই হচ্ছে স্মার্ট ওয়ার্ক। আমি যদি তোমাকে একটু দেখাই বিজিএস এর ব্যাপারটা, যদি একটু দেখাই, যেমন এটা হচ্ছে 7ম অধ্যায়, আমি পুরাটা দেখাবো না তোমাকে, শুধু এইটুকুই দেখাই। আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এগুলোকে আমি কিভাবে 1, 2, 3 করে একটা ছকের মাধ্যমে এনেছি। একটা ছকের মধ্যে দিলে কিন্তু তোমার এগুলো সহজ হয়ে যায়। আমাদের কোর্সে কিন্তু পিডিএফ দেওয়া আছে, এগুলোর ক্লাসও করাইছি, সৃজনশীল প্র্যাকটিস করাই দিছি। কিভাবে তুমি আইন বিভাগ চিনবা, কিভাবে তুমি সৃজনশীলে বিচার বিভাগ চিনবা, এভরিথিং আমি কমপ্লিট করেছি। যেমন এটা তো আমি, এটা হচ্ছে পুরাটা এই 12টা করে এরকম দিয়েছি আমি, ঠিক আছে? তো গেল এটা। এরকম বিজিএস সেমভাবে, এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। তুমি রিডিং পড়বা কবে? সময় নেই তো, আমি পুরোটা বইকে একদম গুছায় একসাথে আইনা দিছি। এছাড়াও আমি ছোট ছোট প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি, একটু দেখাই। দেখো, এই যে দেখো, আমি এখানে প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি, বাংলাদেশ সরকারের বিভাগসমূহ, এই যে প্রশ্ন, ওই যে ওখানে ক্লাস করিয়েছি, এগুলো প্রশ্ন দিয়ে আবার রেডি করে বুঝাই দিছি, ঠিক আছে? এই যে দেখেছো, এরকম করে করে আমি প্রশ্ন দিয়ে তোমাদেরকে বুঝাই দিছি। তো এখন আরেকটা যদি আমি তোমাকে একটু দেখাই, এখানে 20 নম্বর যেটা, এই যে এগুলো হচ্ছে ছোট প্রশ্ন। আমি 50টা ছোট প্রশ্ন দিয়েছি, ক খ এমসিকিউ সব হয়ে গেছে, যেগুলো হচ্ছে ছোট প্রশ্ন। সো এইভাবেই স্মার্ট ওয়ার্ক করতে হবে তোমাকে, ঠিক আছে? এগুলো আমাদের গ্রুপে আছে, ভর্তি হলেই তুমি সব পেয়ে যাবে, সব গুছানো। আমি যদি তোমাকে বাংলা দেখাই, যেমন বাংলার এই পিডিএফটা আমি দিয়েছি, এটা হচ্ছে নাটক, মহাকাব্য, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প, অর্থাৎ সাহিত্যের উপরীতিটা তুমি কিভাবে মাত্র একটা ছকের মাধ্যমে তোমার টোটাল বড় গল্পটা শেষ। যদি সৃজনশীল 100 থাকে তুমি তাও পারবা। এগুলো হচ্ছে স্মার্ট ওয়ার্ক। যেমন গণিতের কথা যদি আমি বলি, 150টা এমসিকিউ আমি রেডি করেছি, টাইপ। 150টার বেশি আর তোমার কিছুই করতে হবে না,
তো আমি আশা করবো যে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে পড়াশোনাটা কিভাবে করতে হয়। গুছানো ব্যাপারটা হচ্ছে এরকম, প্রত্যেকটা বিষয় এরকম গুছানো আছে। ইংলিশের ব্যাপারটাও সেম, আমি সিন প্যাসেজ করিয়েছি, ওইভাবে গুছায় নিজে সব করে। সৃজনশীল লেখার কী বলো এটাকে, প্রশ্ন উত্তর লেখার সিস্টেম দেখাইছি, 3 নম্বরগুলো করে দিয়েছি, এভরিথিং আমি করে দিয়েছি। তুমি শুধু ক্লাস করবে, তোমার কোথায় দরকার, কোনটায় গ্যাপ আছে তুমি সেইটুকু ক্লাসই করবে, বেশি করার দরকার নেই। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।